যখন কোনো মুমিন মারা যাবেন তখন আমরা কি করি, আমাদের দেশে দেখা যায় কোরআন খতম শুরু হয়ে যায়, যে মাইয়াত মারা গেছে এখান দিয়ে মসজিদে কোরআনে কারিম খতম শুরু হয়ে গেছে। অথবা খতমে তাহলিল, আরেকটা আছে খতমে তাহলিল। খতমে তাহলিল জানেন? জি, খতমে তাহলিল জানেন? খতমে তাহলিল কিছুই জানে না। খতমে তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 1 লক্ষ কতবার পড়তে হয়? জি, 1 লক্ষ, সোয়া লাখ, হ্যাঁ, সোয়া লাখ কালেমা পড়তে হয়। এটা হলো খতমে তাহলিল। তো মাইয়াত মারা গেলে কেউ আছে কোরআন খতম করায়, কেউ খতমে তাহলিল করায়, কেউ মাথার পাশে দিয়ে বসে বসে কোরআন তালাওয়াত করে। তারপরে এগুলোই মোটামুটি। আর কেউ কোরআন তালাওয়াতও করে না, কিচ্ছু করে না, হাউমাউ করি চিৎকার দিয়ে কান্নাকাটি করে। বাস, এই যতগুলা পদ্ধতি করা হয়, এই সবগুলা পদ্ধতি কোরআন সুন্নাহ বহির্ভূত পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ছেলে মারা যাওয়ার পরে, মেয়ে মারা যাওয়ার পরে, তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তারা কেউ 1 খতম কোরআনও তালাওয়াত করেন নাই, তারপরে খতমে তাহলিলও করেন নাই, এই জাতীয় কোনো কিছু মারা যাওয়ার পরে করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন মারা যাবে তখন কি করতে হবে। সহিহ মুসলিমে 2টা হাদিস আসছে এই ব্যাপারে। হাদিস দুটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি এই হাদিস দুটি বর্ণনা করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী, প্রথম স্বামী যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন। খবর পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন। তখন ঘরে এসে সকল সাহাবীদেরকে শিখাই দিলেন মাইয়াত মারা যাওয়ার পরে কি কি করতে হবে। কি কি শিখাইলেন? দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার কাছে চলে গেলেন, যেখানে আবু সালামাকে শোয়াই রাখা হয়েছে। মাইয়াত মারা যাওয়ার পরে তাকে শোয়াই রাখবে এবং পুরা মাথা ঢেকে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর একটা চাদর দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এটা হলো সুন্নাহ। আর মারা যাওয়ার পরে তার সন্তান মায়ের বা বাবার কপালে চুম্বন দিতে পারবে, এটা সুন্নত মারা যাওয়ার পরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে কপালে চুম্বন দিয়েছেন। এজন্য এই চুম্বন দেওয়াটা সুন্নত, এবং আলহামদুলিল্লাহ আমিও এই সুন্নত পালন করেছি মারা যাওয়ার পরে। এজন্য মারা যাওয়ার পরে ছেলেরা একেবারে হয়ে যাওয়া যাবে না, হতাশ হয়ে যাওয়া যাবে না, সবর ইস্তেকামত করতে হবে। সবর ইস্তেকামত করে সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। এই জন্য সুন্নতগুলা যথাযথ পালন হচ্ছে কিনা এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, আর মুখের মধ্যে চুম্বন দিতে পারবে ছেলেমেয়েরা, তবে অন্য লোকেরা না, অন্য লোকেরা দেওয়া এটা সুন্নত না। দিলেন, দেওয়ার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাআকমাদাহু। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু চোখগুলা খুলেছিল মারা যাওয়ার পরে। অনেকেরই মারা যাওয়ার পরে চোখ খুলে থাকে, মুখ খুলে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন যে চোখগুলাকে তোমরা বন্ধ করে দিবা, মুখটাকে বন্ধ করে দিবা, এটা হলো সুন্নাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার চোখগুলাকে এইভাবে বন্ধ করে দিতে হয়। এই পদ্ধতিটা শেখানোর সাথে সাথে ফাদাজ্জানা সুমিন আহলিহি, তার পরিবারের লোকজন বুঝে গেলেন যে আবু সালামা ইন্তেকাল করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হাউমাউ করে চিৎকার করে কাঁদিও না, এখন নিজের জন্য কান্দো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, এখন মালাইকারা তোমরা যা বলবা মালাইকারা আমিন আমিন বলতে থাকবে, সুতরাং তোমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন যে তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, হে আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও। আপনার বাবা মারা গেছে, বলবেন আল্লাহুম্মা গফিরলি আবি, হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি উম্মি, হে আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি আখি, হে আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি উখতি, আল্লাহ আমার বোনকে মাফ করে দাও।
আপনার যে মারা গেল তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লি আবি লি উম্মি লি আখি লি উখতি, বা আপনি আরবি পারেন না বাংলায় বলেন যে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, আল্লাহ হেদায়েত প্রাপ্তদের মধ্যে আমার আব্বার আমার আম্মার মর্যাদাকে তুমি উপরে তুলে দাও। সুবহানাল্লাহ। ওয়াখলুফ দারাজাতাহু ফিল গাবিরিন, আল্লাহ তুমি ওয়াখলুফ ফি আকিবিহি ফিল গাবিরিন, হে আল্লাহ তুমি তার পিছনে যাদেরকে রেখে গেছেন তাদেরকে তার স্থলাভিষিক্ত বানিয়ে দাও, মানে তার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, হে রাব্বুল আলামিন তুমি তাকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে তাকে যেই কবরে রেখে আসব ওই কবরটা একেবারে সংকীর্ণ, দুজন মানুষও দাঁড়াইতে পারে না। আমি এভাবে জীবনে কোনোদিন সরাসরি কবরে নামি নেই, এবার কবরে নামি দেখছি যে একটা লাশ রাখার পরে আরেকজন মানুষ পাশে দিয়ে দাঁড়াইতে পারে না, কত সংকীর্ণ কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে তোমরা দোয়া করো ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও। ওয়া নাవ్বির লাহু ফিহি, তার কবরের মধ্যে তুমি নূর দিয়ে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। কবরে যখন আপনার রাখা হয় তখন এমনি তো অন্ধকার, এই গভীর অন্ধকারের উপরে অন্ধকার, তার উপরে আপনার বাঁশ দেওয়া হচ্ছে, বাঁশের মধ্যে আবার যদি ফাঁক থাকে সে ফাঁকগুলাও বন্ধ করা হচ্ছে, বন্ধ করার উপরে কত মন মাটি তার উপর দিয়ে দেওয়া হচ্ছে, অন্ধকারের উপরে অন্ধকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ওয়া নাవ్বির লাহু ফিহি, আল্লাহ তুমি তার কবরকে নূর দিয়ে আলোকিত বানাই দিও। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইলেন, এই দোয়া আপনি আরবিতে পারলে আরবিতে পড়তে থাকেন, আর আরবিতে না পারলে বাংলায় পড়তে থাকেন। এই মাইয়াত মারা যাওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত সুন্নত হইল এটা। এর মধ্যে আপনি কোরআন তালাওয়াতের দরকার নাই, কোরআন খতমেরও দরকার নাই, তারপরে তাহলিলেরও দরকার নাই, এগুলো সব নিজেদের আবিষ্কৃত পন্থা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো দোয়া করবেন শুধু ওই সময়, যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখেছেন এরকম দোয়াগুলো আপনি বারবার করতে থাকেন, সারা রাত মাথার পাশে ফাঁসা দিয়ে বসে বসে করতে থাকেন। এরপরে দ্বিতীয় কাজ সেটি হলো তাকে গোসল দেওয়া, মাইয়াতকে গোসল দিতে হবে। মাইয়াতের গোসল দেওয়া ওয়াজিব। তো মাইয়াতকে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না, ভয় পায় সবাই, আমরাও তো মারা যাবো, তো মাইয়াতকে দিলে ভয় পাওয়ার কি? মাইয়াতের কাছে দেখা যায় মানুষ মাইয়াতের ভয় পায়, মনে হয়েছে হে মরে গেছে, যে মালাকুল মাউত তো চিনে গেছে, যদি আমাকেও চিনি যায়, মানুষ মনে করে মালাকুল মাউত তো এর চিনে গেছে, হের কাছে কিনারে ধারে কাছে গেলে আমাকেও যদি চিনে যায়, কদিন পরে যদি আমার কাছেও চলে আসে, এই জন্য মানুষ ভয়ে আর মাইয়াতের কাছে যায় না। মাইয়াত মারা গেছেন, বাস আপনি নিজে গোসল দিয়ে দিবেন। গোসল দেওয়া ফজিলতের কাজ, মাইয়াতকে গোসল দেওয়া এটা ফজিলতের কাজ। অনেক ছেলেরা বাবাকে গোসল দিতে পারে না, মেয়েরা মাকে গোসল দিতে পারে না। আপনার একজন সাথে সাহায্যকারী থাকবে, কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন। এই জন্য আমরা গোসলের পদ্ধতিটা বলে দিচ্ছি, গোসলের সহজ পদ্ধতিটা কিভাবে আপনি মাইয়াতকে গোসল দেওয়াবেন। প্রথমে মাইয়াতের শরীরে যে কাপড়গুলো থাকবে এগুলো খুলে ফেলবেন, কিন্তু সতর কখনো খোলা যাবে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। মাইয়াত মারা যাওয়ার পরেও সতর অনাবৃত করা যাবে না। সতর যে অংশটা পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আপনি সব কাপড় খুলবেন, কিন্তু এই অংশটা ঢেকে রাখতে হবে, এই অংশটা কোনো অবস্থায় খোলা যাবে না। তার মারা যাওয়ার পরেও সতর ঢেকে রাখা আমাদের উপরে ফরজ। তিনি তো আর তখন বুঝতেছেন না, জানতেছেন না, কিন্তু যারা জীবিত ওয়ালি তাদের উপরে ফরজ যে তাকে সতর আবৃত হইতে খুলতে দেওয়া যাবে না। এই জন্য আপনি পাঞ্জাবি গায়ে ছিল, শার্ট গায়ে ছিল, প্যান্ট গায়ে ছিল, এগুলো খুলবেন, কিন্তু ওই সতর ঢেকে রাখবেন। মহিলা হইলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রেখে গোসল দিতে হবে। মহিলা হইলে আবার সব খুলে ফেলতে হবে তাও না, বা এটা শুধু মাঝখানে ঢেকে রাখলে হবে না, মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে, সতর ঢেকে গোসল দিতে হবে। আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই, তিনি হলেন কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলে গোসল দিবেন না এই ব্যাপারে সাহাবাদের মধ্যে একতালাপ দেখা দিয়েছিল। তখন সাহাবাই কেরাম একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন। তখন সাহাবাই কেরামের সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লা তাখলু সিয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রসুলের কাপড় কেউ খুলিও না, এরকম একটা নির্দেশনা আসছিল। তখন সাহাবাই কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলেন নাই, কাপড় অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া সহজ ছিল কাপড় অবস্থায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে এরকম সেলাই ছিল না। আমাদের কাপড় যে কঠিন, এই কঠিন কাপড়ে গোসল দেওয়া কঠিন, কিন্তু যদি এই কাপড়ের মধ্যে এত সেলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না। তো আপনি গোসল করাবেন, প্রথমে এইগুলো খুলে ফেলবেন। খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে, টিস্যু বা ডিলা কুলুক এগুলো রাখতে হবে, আগে থেকেই রেডি করে রাখতে হবে। রেখে আপনি প্রথমে শোয়া থেকে পিছনে হাত দিয়ে তাকে বসাইতে হবে, একটু উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তার প্রস্রাব পায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের হয়, জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না। মানে স্বাভাবিক নর্মাল যতটুকু বের হয় একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যা বের হবে এগুলাকে ঢিলা কলুক দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য তাকে একবার ডান দিকে কাত করবেন আর একবার বাম দিকে কাত করবেন। কাত করে ওই কাপড়ের ভিতরে রেখে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করবেন, কিন্তু কাপড় কোনো অবস্থায় করা যাবে না, খোলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আপনি নাজাসাত থেকে পবিত্রতা করলেন, করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইয়াতকে গোসল করাইতে হবে। গরম পানিটা হবে বড়ই পাতা মিশ্রিত। বড়ই পাতাটার উপকারিতা হলো ওই বড়ই পাতার পানি হইলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে পচে না, সহজে নষ্ট হবে না। ওই বড়ই পাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে, এই জন্যই বড়ই পাতা। এখানে বড়ই পাতার কোনো বরকত নাই, বুঝছেন। আর আরব দেশে অন্য পাতা পাওয়া যেত না, আরব দেশে মরুভূমিতে বড়ই পাতা সহজে পাওয়া যায়, মরুভূমির মধ্যে বড়ই গাছ এমনি উঠে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাতাটাকে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন। ওই গরম পানিটা নেবেন, নেওয়ার পরে তাকে প্রথমে অজু করাইতে হবে। এই অজুর মধ্যে আপনার সুন্নতগুলা লাগবে না, শুধুমাত্র ফরজগুলা করবেন। মানে অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, তারপরে কুলি করা সুন্নত। আপনি মাইয়াতকে কুলিও করাবেন না, নাকেও পানি দিবেন না, এগুলা করা যাবে না। শুধুমাত্র প্রথমে আপনি মাইয়াতের এই হাত কবজি পর্যন্ত ধুইলেন, ধোয়ার পরে আপনি এবার মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন, তারপরে হাত ধুয়ে দিবেন, বাম হাত ধুয়ে দিবেন, তারপরে পা দুইটা ধুয়ে অজু করাই দিলেন। এটা হলো 1 নম্বর কাজ, গোসলের আগে অজু। যে মাথা মাছে করে দিতে হবে। হ্যাঁ, অজুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করতে হবে। আদায় করার পরে এবার গোসলের কাজ শুরু করবেন। এটার জন্য কোনো দোয়া তোয়া লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে আপনি এই অজুর 4টা কাজ, ফরজ কাজগুলো করাই দিবেন। করানোর পরে এবার গোসল শুরু করবেন। গোসল শুরু করার জন্য বেশি পানি দরকার নেই, মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি, ওই পানি দিলে যথেষ্ট। এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন, প্রথমে তাকে ডান দিকে কাত করবেন, ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে ধোয়াই দিবেন, পরিষ্কার করে উপরে দিয়ে। তারপরে এবার তাকে বাম দিকে কাত করবেন, বাম দিকে কাত করে এবার এই দিক পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার আপনি পানি ঢালবেন উপরে দিয়ে, বাস পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। 3 বার, মানে নর্মাল সুন্নত হলো আপনি এইদিকে কাত করে 3 বার পানি ঢালবেন, ওদিকে কাত করে 3 বার পানি ঢালবেন। এই মোটামুটি তো গোসল শেষ। এরপরে ইউনাশফু আদাহু, এরপরে সুন্দর করে আপনি মুছে দিবেন। আমরা গোসলের পরে যেমন মুছি এরকম মুছে দিবেন। আর দাড়িগুলাকে সুন্দর করে খিলাল করে দিবেন। আর মহিলাদের চুলগুলো ভালো করে ধুয়ে এগুলো নিয়ে একটু একতলাপ আছে। কেউ বলছেন যে এগুলাকে সুন্দর করে বেনি বেঁধে পিছনের দিকে দিয়ে দিতে হবে, আবার কেউ বলছেন যে না, এটাকে 2 ভাগে ভাগ করে সামনের দিকে দিয়ে দিতে হবে মহিলাদের। তো
তো এটার যে কোনো একটা করা যায়, মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে, সামনের দিকেও থাকতে পারে, আর দাড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে। এরপরে আপনার মোটামুটি গোসল শেষ, আপনি শরীর মুছে দিলেন। মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে 7টি স্থান, এই 7টি স্থানে আপনার সুগন্ধি লাগাইতে হবে। সেজদার 7টি স্থান চিনেন সবাই? 1 নম্বরে কোনটা? হ্যাঁ, মুখমণ্ডল, মানে কপাল আর নাক মিলে একটা, এখানে একটা জায়গা, তারপরে হাত দুইটা, 3টা, তারপরে হাঁটু 2টা, 5টা, আর পায়ের আঙ্গুলের মাথা, এই 7টা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন। কারণ এই 7টা অঙ্গ কিয়ামতের ময়দানে এখান থেকে গুররাম মুহাজ্জালি নূর বের হবে। সুবহানাল্লাহ। কাদের বের হবে? নামাজিদের, যারা সাজদা করছে তাদের। যারা সাজদাই করে নাই তো নূর আসবে কোথা থেকে? এজন্য এই 7টা অঙ্গের মধ্যে সুগন্ধি লাগাই দিতে হবে। সুগন্ধি লাগায় কাপড় লাগাই দিবেন শরীরে, কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাপনের যে কাপড়টা পরাই দিবেন। কাপড়টার জন্য প্রথম কামিজটা পরাইতে হবে। কামিজ পুরুষ এবং মহিলা উভয়কেই কামিজ পরাইতে হবে। কামিজটা তো ওই সেলাই করাই থাকে, তো কামিজটা গলা থেকে শুরু করে নেসফে সাক পর্যন্ত। দেখেন পৃথিবীতে মানুষ কেউ জুব্বা পরে না, লম্বা পাঞ্জাবি পরে না, মনে করে যে এটা খালি হুজুরের কাজ। মারা গেলে কিন্তু সবাই ওই পাঞ্জাবি জুব্বা পরেই কবরে যায়। নেসফে সাক এ পর্যন্ত সবার একটা জামা গায়ে দিয়ে আইব মারা গেলে। আপনার 7 প্যান্ট পরাওয়ালা লোকও যেটা পরেন আপনি, কিন্তু মারা গেলে এটা পড়তে হবে এই নেসফে সাক পর্যন্ত, মানে হাঁটুর এই অর্ধেক পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কামিজ বানানো থাকবে। এটা নারীর জন্য, পুরুষের জন্য। এই কামিজটা সর্বপ্রথম পরাইতে হবে। যখন কামিজ পরাবেন তারপরে আবার এখানে যেই কাপড়টা দিয়ে আপনি সতর ডেকে রাখলেন এটা ফেলে দিবেন, এটার আর দরকার নেই। যখন কামিজ পরাই ফেলবেন, বাস কামিজ পরাই ফেললেন, আর বাকি কাপড়গুলোকে খাটের উপরে সুন্দর করে আপনি বিছাই রাখতে হবে, কোনটার পরে কোনটা ওই তারতিব অনুযায়ী। মহিলাদেরকে কামিজের সাথে সাথে আরেকটা পরাই দিতে হবে, সেটা হলো যে সারবন। একটা হলো সারবন আর একটা হলো সিনাবন। মহিলাদের একটা মাথার জন্য আলাদা একটা কাপড় থাকবে, সিনার জন্য আলাদা আরেকটা কাপড় থাকবে। তো সিনারটা আপনি পরে পরাইবেন, কিন্তু মাথারটা আগে পরাই দেবেন। দেখেন মানে দুনিয়াতে আপনি হেজাবের সাথে পর্দার সাথে থাকেন আর না থাকেন, মারা গেলে কিন্তু পর্দা করেই যাচ্ছেন। মারা গেলে মাথায়ও একটা পড়তেছেন, তারপরে সিনায়ও একটা পড়তেছেন, তারপরে আরগুলা তো আছেই। মহিলাদের 2টা কাপড় অতিরিক্ত থাকবে, একটা মাথা আর একটা সিনা। তো আপনি মাথারটাও পরাই দিলেন আর কামিজও পরাই দিলেন। পরার পরে ওখানে সবার উপরে থাকবে লেফাফা, মানে নিচে, সবার নিচে লেফাফা, তারপরে ইজার, তারপরে ওই মহিলাদের সিনাবনটা মাঝখান বরাবর রাখবে। রাখার পরে মাইয়াতকে এবার ওটার উপরে শোয়াবেন। শোয়ানোর পরে আপনি প্রথম দিবেন বাম পাশটা নিচে দিবেন আর ডান পাশটা উপরে দিবেন। বুঝতে পারছেন কথাটা? মানে কাপড়ের 2টা পাশ আছে না, বাম পাশটা এনে প্রথম রাখবেন, তারপরে ডান পাশটা উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে মাইয়াতকে কয়টা গিরা দিবেন? গিরা আমাদের দেশে স্বাভাবিকভাবে 3-4টে গিরা দেওয়া হয়, মানে দেখা যায় পুরুষদেরকে 3টা দেওয়া হয়, মহিলাদেরকে 4টা দেওয়া হয়, মহিলাদের সিনেমায়। কিন্তু হাদিসে 7টা গিরা দেওয়ার, 7টা বান দেওয়ার কথা আসছে, এজন্য 7টা দেওয়াটাই সুন্নত।